ব্যবসায়ী সমিতির সাধারণ সভার আগে ফের উত্তাল বারোবিশা। আগামী রবিবার অনুষ্ঠিত হবে বারোবিশা ব্যবসায়ী সমিতির সাধারণ সভা। ব্যবসায়ী সমিতির সাধারণ সভায় ডাক পায়নি প্রায় 100 ব্যবসায়ী, এমনটাই অভিযোগ করেছেন বারোবিশার ব্যবসায়ীদের একাংশ। অপরদিকে ব্যবসায়ী সমিতির বর্তমান কার্যকারী কমিটি 24 জন ব্যবসায়ীকে সাসপেন্ড করে তাদের নামের তালিকা ঝুলিয়ে দিয়েছে ব্যবসায়ী সমিতির হল ঘরের সামনে। শনিবার দুপুরে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ঝুলিয়ে দেওয়া নামের তালিকার সামনে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীরা। স্লোগান তুলে বর্তমান সম্পাদকের পদত্যাগের দাবিতে এরপর সাংবাদিক সম্মেলন করে বর্তমান কার্যকরী কমিটির বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক তছরূপ, ব্যবসায়ী সমিতির অর্থ নিজেদের হেফাজতে রাখা একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন। বিক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের থেকে বার্ষিক চাঁদা নেয়নি বর্তমান কার্যকারী কমিটি এবং নিজেদের আধিপত্য বজায় রাখতে 100 ব্যবসায়ীকে ডাকা হয়নি সাধারণ সভাতে। তবে বারোবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার সংযোজন সমিতির সাধারণ সভা বাতিল করতে চক্রান্ত করছে কিছু ব্যবসায়ী। আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট, BCN বাংলা। আপনারা দেখছেন BCN বাংলা, জনগণের পক্ষে বাংলার সংবাদ। অবশ্যই যাব, কেন যাব না। আমাদের ব্যবসায়ী সমিতি, আমাদের সমিতি, আমরা সমিতির সদস্য। এই সমিতির জন্য আমাদের অনেক কিছু করতে হয়েছে। আমরা কেন এইভাবে আমরা ছেড়ে চলে আসব? এবং আমরা অবশ্যই যাব। তার জন্য যদি কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, তার জন্য এই বর্তমান যে সমিতির কার্যকারী কমিটি আছে তাদের দায় নিতে হবে। কালকে আমাদের বারোবিশা ব্যবসায়ী সমিতির সাধারণ সভা, সেটা আমাদের 600 আনুমানিক 600 ব্যবসায়ী আছে। একটা আনন্দের বিষয়। তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের বারোবিশায় সেই 600 সদস্যর মধ্যে 100 সদস্য কোনো ইনভাইট পায়নি। কেন পায়নি? সেটার কারণ হচ্ছে যে আজকে সেই 100 সদস্য বারোবিশা কমিটি, কার্যকারী কমিটি, বর্তমান কার্যকারী যে কমিটি আছে সেই কমিটি অবৈধভাবে চলছে। সেটা নিয়ে এরা প্রতিবাদ করে, বিডিওকে চিঠি করে। সেই চিঠি করার দরুন তাদেরকে সেখান থেকে 24 জনকে সাসপেন্ড করে এবং যাতে তারা মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারে, তাদের যে দুর্নীতিভাবে তারা কমিটি চালাচ্ছে সেটাকে যেন জারি রাখতে পারে। তো এবার যদি সেই 100 সদস্য যায়, তাদের হয়তো ব্যাঘাত ঘটতে পারে, সেই কারণেই তাদেরকে ইনভাইট করা। এখানে বারোবিশা সমাজ ব্যবসায়ী সমিতির কিছু সদস্য গত 3/4/2025-এ মাননীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে একটা কমপ্লেন দিয়েছেন, বিভিন্ন দুর্নীতি বিষয়ে দিয়েছেন। দেওয়ার কারণে তা পরবর্তীকালে এই কারণে তাদেরকে শোকজ করেছে বারোবিশা ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাস রঞ্জন দাস শোকজ করেছে। তার মধ্যে আমার একজন ক্লায়েন্ট হচ্ছে বিশ্বজিৎ দাস, ক্লায়েন্ট, তিনি হচ্ছে মেম্বার, বারোবিশা ব্যবসায়ী সমিতির মেম্বার। কিন্তু ওনার শোকজ নোটিশটা ডিফেক্টিভ, যেটাকে বলে ইলিগেল বলে। কারণ শোকজ নোটিশে ডেসক্রিপশন নাই। এই যে শোকজ নোটিশ আপনারা দেখতে পারেন, এখানে কিন্তু বিস্তারিত দিতে হয়। শোকজ নোটিশে কোনো ডেসক্রিপশন নাই, অর্থাৎ কি কারণে শোকজ করলো সেটা কিন্তু উল্লেখ করে নাই। আর দেখুন, দুর্নীতির অভিযোগ যদি ওরা করে থাকে কেউ, সেটা কমপ্লিটলি ভিত্তিহীন। কেননা আগামীকাল আমাদের বারোবিশা ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আমাদের সংবিধান নিয়ম অনুযায়ী আমরা সেই মিটিং ডিক্লেয়ার করেছি।